নমস্কার, জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে আপনাদের যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ। আজকে জানুয়ারি মাসের 5 তারিখ। এই কনকনে ঠান্ডার মধ্যেও আমার গাছে অ্যাডেনিয়াম ফুল ফুটেছে। সব কটা গাছে আসেনি, কুড়ি, তবে সব গাছে একটু আধটু করে আসছে, কিন্তু ফুল ফুটেছে দুটো গাছ। এই দেখুন, ফুলের অপূর্ব কালার। আর এই অ্যাডেনিয়াম গাছগুলো আমার যত্ন একদমই করা হয় না, কারণ আমার সবজি বাগান রয়েছে, তো সেইখানেই বেশি আমার কনসেন্ট্রেশন রয়েছে। তো সেই কারণে অ্যাডেনিয়াম গাছটি একদম যত্ন করা হয়নি। কিন্তু আর অ্যাডেনিয়াম গাছের যত্নই প্রয়োজনই পড়ে না। এটা এমন একটা গাছ যে প্রচণ্ড দুর্গম পরিবেশের সঙ্গে সারভাইভ করে। মরুভূমি গাছ তো আমি কবে লাস্ট গাছে জল দিয়েছি সেটাও বলতে পারবো না। সেই বর্ষা গেছে আর জানুয়ারি মাস একদিনও জল দিইনি। এইভাবেই গাছটা আছে। এই গাছের সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ব্যাপার হলো, এই গাছে মাটিতে একটু কাঠকয়লা দেবেন, একটু বালি দেবেন, এঁটেল মাটি দেবেন। মাটি একটু হার্ড হবে। আর এই গাছকে একটু ট্রেস দিতে হয়, ট্রেস দিলে পরেই গাছে ফুল আসবে। আমি ওই যা রুট বল যেটা রয়েছে একদম নরম হয়ে গেছে, জল চাইছে আর কি। এই সময় একটু রুট বলটা নরম হয়, সামান্য জল লাগবে, কিন্তু রুট বল নরম হওয়ার প্রয়োজন আছে। এই গাছের এই যে ফেব্রুয়ারি মাসে আসবে, এতে প্রচুর ফুল আসবে, পাতাও আসবে। অ্যাডেনিয়াম গাছের সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন। এটা মেন হচ্ছে ভ্যারাইটি আর প্রুনিং। আপনি যত বেশি প্রুনিং করবেন, হার্ড প্রুনিং এই গাছের ক্ষেত্রে করবেন, একদম এই জায়গা থেকেও দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকেও কেটে দিতে পারেন। আমি কাটবো এবারে ফেব্রুয়ারি মাসে, এই জায়গা থেকে কেটে দেবেন, এই গাছে এই জায়গা থেকে কেটে দেবেন। গাছটা যেমন বনসাই হবে। এটা একটা ভালো রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম। গাছটির এটা 1.5 বছর বয়স হয়েছে। দেখুন কডেক্স এত বড় হয়ে গেছে। এটা এমনি পড়েই এখানে হয়ে গেছে। এটাও 1.5 বছরের। এটাও আমি এবারে হার্ড প্রুনিং করবো, এইখান থেকে আর কি বাদ দিয়ে দেবো। এটা একটা অন্য অ্যাডেনিয়ামের ডাল থেকে করেছিলাম। এটা রোজি ভ্যারাইটি, অনেকগুলো পাপড়ি নিয়ে রয়েছে। এটাও রোজি ভ্যারাইটি, এটাও রোজি ভ্যারাইটি। এবার দেখা যাক। এই শীতেও ফুল দিচ্ছে, সারা বছরই ফুল থাকে কম বেশি। এর কিছু যত্ন নেই, কিচ্ছু দিই না। অনেকে ফাঙ্গিসাইড দিতে বলেন বা সার দিতে বলেন। আমি সার দেবেন, ওই ডিএপি 1 চামচ একটু ছড়িয়ে দিয়ে দেবেন, আর কিছু নয়। তারপর বেশি জল দেবেন না। এই গাছ খুব জল কম পছন্দ করে। এর বাতাস থেকে জল সংগ্রহ করে আর কি, গাছের পাতার মাধ্যমে। সেটা সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া, সেটা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু যতটুকু জানি এই গাছে জল কম লাগে। তবে গাছের কডেক্সের মধ্যে জল সংরক্ষণ করে রাখে, তা বৃষ্টির জল থেকে বলুন আর বাতাস থেকে বলুন, সেই জলটা ওরা সংগ্রহ করে কডেক্সের মধ্যে রাখে। আর জল